হ্যাঁ, আমাদের সমাজে বাস্তবেই এমনটাই ঘটতেছে যে একজন রাজমিস্ত্রির ছেলে আঙ্কেল এমপি আসসালামু হয়ে আলাইকুম যাইতেছে, রাহমাতুল্লাহ। বর্তমানে একজন ওয়ালাইকুম রাজমিস্ত্রির আসসালাম। ছেলে হাসনাত কি অবস্থা? আব্দুল্লাহ এমপি কমে হয়েছে। যাও। আঙ্কেল আমি এটাই পরীক্ষা দিতে অনেকেই যাইতেছি, মাইনা আমার নিতে লাগে দোয়া পারতেছে করেন। না। কিভাবে ভালো। সম্ভব তা কি পরীক্ষা? একজন BCS রাজমিস্ত্রির ছেলে পরীক্ষা। এমপি হয়েছে? কি এটা এসএসসি? আমাদের সমাজে মাইনা নিতে BCS পারতেছে না। আর এটা মানা সম্ভব কি না। কইলি বেটা? একজন রাজনীতিবিদের BCS ছেলেই হবে 47তম রাজনীতিবিদ BCS হবে। আঙ্কেল। এ বেটা থাম তুই তুই যারা তুই করে, মনে হয় আনো ঘুমের করে আছো। ঘুম ধরতে তুই ভাই পানি মারো না তোর কাতর মনে হয় দম না দুইশো তো তোর পানি মারি আর একবার পাতা সাধারণ ভালো করে মানুষের ছেলে, একজন নাপিতের ছেলে, ওই দিক তাকা একজন দেখ, মুচির আমার ছেলে, মুখে পানি রিকশাওয়ালার দিছি, ছেলে, আমি তারা সকালে একজন নাস্তাও মন্ত্রী করছি, হতে পর পারবে যে না। আমার টাইম হয়ে গেছে, আমি আমাদের পরীক্ষা সমাজ দিতে যাবো। চায়। এ বেটা তুই কিন্তু বিসিএস তাদের মানে ভিতরে বুঝো যে হ্যাঁ আছে, বিসিএস পরীক্ষা মেধা দিতে যাও আছে, বেটা আমি তারা একটা কেন সরকারি পারবে না? চাকরি করি আমার অফিসের যে তারা বস কেন এই যে পারবে না? বিসিএস ক্যাডার অবশ্যই হ্যাঁ তারা সামনে আমি মেধা ঠিকমতো দিয়ে খাড়াইতে যোগ্যতা পারি না অর্জন হ্যাঁ করছে, সামনে যদি সেখানে খাড়াই তারা আমার ঠ্যাঙ্গের BCS ফাটারাইয়ে হতে কাঁপে পারবে, আর তুই কিনে ইঞ্জিনিয়ার এই হতে পারবে, বিসিএস হবি ডাক্তার হতে হ্যাঁ পারবে, আমার এমপি স্যার হতে হইতে চাও পারবে, কে মান্য নিতে পারতেছেন না? দেখেন মানতে এই যে একটা পারতেছেন না? ভিডিও ভালো লাগে? এ কেমনে মানি এই কি একজন মানা যায় তোর নাপিতের বাপে ছেলে চালায় সেলুন এ BCS বেটা তুই যে ক্যাডার কালে পরীক্ষা হইছো দেওয়ার তোর জন্য বাপে সেলুন চালায় দেখে তোর নাম পাশের সেলুনের লাগে মিলাইয়ে বাড়িতে নাম একজন রাখছে সেলিম আর চাচা জীবনে চাচা দেখছো চাচা হংসো কোনো দিন যে এখন কোনো নাপিতের বলা সে বিসিএস এটা ক্যাডার কোনোভাবেই হইছে মেনে নিতে এ বেটা পারছে আমি না। মানি যে তোর নাপিতের একটা ছেলে জন্মগত BCS বংশগত পরীক্ষা দিবে। ট্যালেন্ট আছে কিভাবে এটা যে সম্ভব? খস 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 দেখেন যেটা এই তুই তোর বাপের ভিডিওটা দেখতে পাইছো খস 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 কি? যে আমাদের ওই যে তোর বাপে সেলুনে চুল কাটে খস 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 হ্যাঁ তুই যদি কইতিস যে একটা এসিএলা সেলুন দিবি তাহলে আমি সেটাও বিশ্বাস করতাম না কারণ তোর হেতু কোথাও তো নাই এই দেখ, নাপিতের সাবাল বলে BCS ক্যাডার হবে। এটাও আমাকে দেখতে হবে। আপনি ঠিক বলছেন, আমার জন্মগত ওই ট্যালেন্ট আছে, খস 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 খস। আর আপনারও একটা জন্মগত ট্যালেন্ট আছে, কি জানেন? মানুষের ভালো দেখলে ফস 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 করি আপনি রাখেন, আপনার অহংকার। সে লাখটার স্বপ্ন তো সেরা কাতাই হইয়ে না বেটা যাই তো যা আমনে বাপের বয়সী দেখে আপনার দ্বারা দোয়া চাইতে আইছি, টাহা চাইতে আই নাই। আপনি এমন একটা ভাব লইতেছেন যে আপনার দ্বারা দোয়া চাইতে হইলে আপনার ঘুষ দেওয়া লাগবে। এই বেটা তুই আমার কোনদিন দেখছো কেউ কইতে পারবে আমি ঘুষ খাই কোনো প্রমাণ আছে হ্যাঁ, ঘুষ না খাইলে আপনার এই পেরাডো গাড়িটা আই কয়েনটা করেন যাই পিয়নের চাকরি। পেরাডো গাড়িটা কি হাতির পাছা দিয়ে আইছে নাকি? এই বেটা আমার বংশগত অর্জন এটা তুই বুঝবি না আপনার বংশের লোকেরা কি আল্লাহ আমি জানি না। এই বেটা নাপিতের বলা তুই আমার চোখের সামনে দিয়ে শর্ট করে আমার দুই চোখে দেখতিস করতেছিস না একটা কথা জানাই দেখি, আমার আরো একটা ট্যালেন্ট আছে। আমার বাহে ভালো খুর চালাইতে রে, আমিও এই নাপিতেরই পোলা। খুর আমিও ভালো চালাইতে পারি। আর যদি পরীক্ষা দিতে না যাইতাম, খুর আইতে কাল জায়গা মতো দিয়ে একটা পোস্ট দিয়ে যাইতাম। ও আল্লাহ তুমি দেখো কিয়ামত বুঝি খুবই সন্নিহিতকে আইয়ে পড়ছে আমরা এই নাপিতের পর আমার দ্বারে দোয়া চাই এও আমার দেয়া লাগবে ওই বলে বিসিএস ক্যাডার হইবে ডং করতে মেধা ভালো হয় অবশ্যই তারা করতে পারবে। তো আমাদের এই সমাজের কিছু নোংরা মানুষ আছে, ওই মোর পোলাটার লইকে একটু দোয়া হইরেন বুঝছেন। তারা চায় যে ধনীরাই না না অসুকায় নাই, আমার পোলাইতে এবার BCS পরীক্ষা দেবে। এমপি হবে, ডাক্তার হবে, মন্ত্রী হবে, তারা এটাই চায়। কিন্তু আমাদের এই সমাজের আশেপাশে এই যে অনেক BCS মানুষ আছে BCS রাখ দে তারা তুই তুই এই সামনে অনেক সামনে ভালো মেধাবী পরীক্ষার কথা কইলি? চাইলে BCS তাদের পরীক্ষা। তারা আমাদের এই এবারে তুই BCS এর সমাজের জন্য, মানে দেশের বলো জন্য অনেক না হ্যাঁ বুঝি না, কিন্তু মোর পোলাই কইছে ওইটাই বলে বাংলাদেশের সবচেয়ে বড় ডিগ্রি। না 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 তোর মানায় না, তোর মোহে এ কথা মানায় না। তুই কাটবি চুল, তোর আমরা পোলাই চাই কাটবে যে চুল, আমার তোর ছেলে নাতি কাটবে চুল, লেখাপড়া তোরা ভালো থাকবি হোক চুলের মধ্যে। বা না এত হোক, ইয়ে খারাপ তোরা হোক, এই দুনিয়া আমার বিরম টাকা ভার্মতি পয়সা হান থেকে আছে, তো আমার কিসের অর্থ দিলি সম্পদ আছে, হ্যাঁ? আর টাকা BCS পয়সা দিয়ে কি পরীক্ষার করি? ওই প্রিপারেশনটাতে যে আমার কি ছেলে পরিমাণ খরচ হয় জানো? দুই তোর নম্বর পোলাই তো এই কাগজপত্র খরচ বানায়, করতে নিয়ে BCS নিয়ে করে যাইতে টাকা ফুর্তি পয়সা কর। ঘুষ দিয়া হ্যাঁ যদি বড় নাই করে হইতে তোর পোলাই তাদেরকে যদি চাকরি ট্যালেন্টই দেয়। হইতে যার BCS কারণে দেওয়ার কি করে? মতো তাহলে তুই কে দিয়ে হলে চুল চাকরি দিয়ে কাটবি? লক্ষ লক্ষ টাকা তোর করে চাকরি দিয়ে পাচ্ছে না তোর পোলাই, একজন তুই BCS হয়ে যেতে অদক্ষ, না মেধাশূন্য ছেলেকে আমি যদি নিজে আমরা 3বার সেই পরীক্ষা সব দিছি ভালো BCS একটা তিনবার ফেল বসিয়ে করিয়া দিতে, তারপরে ছেলে আমি কি নিচু করবে? পোস্টের অবশ্যই একটা চাকরিতে আমি দেশের ঢুকছি, জন্য সরকারি চাকরি। ভালো কিছু করবে না। সরকারি চাকরি সে নিচু আর উঁচা কয়েক নাই। লক্ষ টাকা রাজার দিয়ে বাড়ির যে দিয়ে মানে চাকরি নিয়েছে, সে যাই কিন্তু হোক সে গিয়ে করবে আমি তো একটা দুর্নীতি সরকারি করবে। চাকরি করি, সে এক আমি টাকার বুঝি জিনিস 10 BCS টাকা এর বিক্রি কদর। করবে, তোর 10 টাকার পোলারে জিনিস 20 টাকা ভালোই বিক্রি করবে, দেখ এভাবে করে সে তারপর যা খরচ দুর্নীতি করতো এই করবে। পর্যন্ত লক্ষ লক্ষ টাকা সে ইনকাম করবে, কিন্তু দেশের এতে ক্ষতি হবে। কিন্তু আমরা এই চিন্তাটা করি না। ঠিক আছে স্যার যে দেয়া একজন যাবে। মেধাবী দেখছি কি ছেলেকে তুই? যদি আমি 3বার দেখি, হোক সে গরিব, আমি 3বারে অসহায় পাস family, করতে হোক নাই, সে এই রিক্সা কথা চালকের বারবার ছেলে, মনে পড়ে। হোক সে রাজমিস্ত্রির চুল ছেলে, হোক সে নাপিতের ছেলে, হোক সে মুচির ছেলে, এই তাকে যদি সবাই ওঠ আমরা ওঠ ওঠ, আমাদের সমাজে BCS ক্যাডার আইছে, মেধাবীদের BCS ক্যাডার মেধা এখন যাচাই আমরা করে সালাম যদি দেব। আমরা তাদেরকে সবাই সোজা হও। সেই সব ভালো ভালো পদে আমরা চাকরি দেই,
সরকারি চাকরি দেই স্যার, তারা সালামটা কি কখনোই হয়েছে স্যার? চাবে আমাকে না কি যে চাকরি হবে দেশের স্যার? একটা টাকা ফাইজলামি সম্পদ মারাও। তারা দুর্নীতি হবে, করে তোকে বিদেশে চাকরি হবে। পাচার করুক। এবং সিকিউরিটি গার্ডের তারা চাকরি দুর্নীতি হবে, করে সালাম দেওয়ার। সকল সম্পদের এই, মালিক এই, তারা তুই কি কখনোই বলতে চাবে চাস? না। তারা মানের ভালো দেখলে সবসময় চলে, তাদের বিবেক মানের কাজ ভালো করে। দেখলে যে কিডনিতে আমি খোঁচাই গরিব দেবো। মানুষ, আমার তোর সরকার বাপে যা কাটে বেতন চুল, দেয় তাতে সারাদিন আমার কানের কাছে কচ 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 এই কচ চিন্তা করে। করে। তোর মুখে একটা কথা কিন্তু মানায় না, কিন্তু মুখ সামলায় এদিকে কথা যারা কর। 10 থেকে দেখ, 20 লাখ মন 50 মেজাজ লাখ টাকা খারাপ, দিয়ে যারা ফাইজলামি ঘুষ করিস। দিয়ে আমার চাকরি করে, সার নাইলে তারাও কিন্তু আমি চিন্তা তোর করবে, পায়ে তারা মারি ফেলবো চিন্তা কিন্তু করবে। একদম।